জাসদ ছাত্রলীগের নেতা যদি জামাতের আমির হইতে পারে, রাশেদ খান কেন বিএনপি করতে পারবে না? আপনাদের সাথে গেলে থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনা যাবে, কমিশন পাওয়া যাবে, মালপানি কামানো যাবে। তো এই ধান্দার জন্য তো আপনাদের সাথে গিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় আপনাকে খেয়াল রাখতে হবে, আবু সাইদ রংপুরে যেমনিভাবে শহীদ হয়েছে, চট্টগ্রামের ছাত্র দলের নেতা শহীদ হয়েছে ওয়াসিম। আপনার কতজন শহীদ হয়েছে এই সংখ্যাটা আমি বলতাম না, কতজন শহীদ হয়েছে। আপনি যেভাবে আজকে হুমকি দিতেছেন, ধামকি দিতেছেন, আজকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসগুলো বিশ্লেষণ করেন, প্রত্যেকটা ইতিহাসে আপনি ছাত্রদল, যুবদল, বিএনপির নাম খুঁজে পাবেন। গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে, তারাই তো সংস্কারের দফাগুলো আগে দিয়েছে। আমাকে শেষ করতে দেন, তার কথাগুলো আমি উত্তর দিই, তারপর আপনি প্রশ্ন করেন। না, আমার সিকোয়েন্স নষ্ট হবে, আমার সিকোয়েন্স নষ্ট হবে, আমার কথা শেষ করেন, আমার সিকোয়েন্স নষ্ট হবে। আমি শেষ করার পরে আপনি দয়া করে প্রশ্ন করব। হ্যাঁ, আমি সিকোয়েন্সটা শেষ করি না, আমার সিকোয়েন্স নষ্ট হবে। আমার কথা হলো, কাউকে কটাক্ষ করতে নেই। গণ অভ্যুত্থানে আপনারও ভূমিকা আছে, আমারও আছে, তাই না? সবাই তো গণ অভ্যুত্থানের শক্তি। আপনি যে সময় শুরুটা করলেন যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপির সাথে আপনি 1 থেকে 6 সরকারে ছিলেন না, তখন বিএনপি চাঁদাবাদ ছিল না, বিএনপি ফেসিবাদ ছিল না, ভাগ পাইছিলেন, এই জন্য চুপ ছিলেন, তাই তো? এরপরে আপনি একদম গণ অভ্যুত্থানের সময় পর্যন্ত বিএনপির সাথে আপনি আন্দোলনটা করেন নাই, করছেন তো নাকি? এমনকি আপনি নিজে, আপনি 12 দলীয় জোটের ইফতার প্রোগ্রামে জামাতের আমির বলেছিল যে সুদূর লন্ডনে বসে জনাব তারেক রহমান আমাদের এই যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। বলছিলেন না? বলছিলেন তো যে আমাদের নেতা, বলছিলেন না? শুনছেন তো ভিডিও আপনি। তো আপনি হঠাৎ করে কি হলো, গণ অভ্যুত্থানের পরে বিএনপি আপনার চোখে খারাপ হয়ে গেল। আর আওয়ামী লীগ কি এমন মানে ভালো আপনার সাথে করলো, আপনি আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন? তো এগুলো তো নির্মম সত্য, তাই না? আচ্ছা, তিনি আজকে যে কথাগুলো বলছেন আমাকে নিয়ে, যে আপনি ওই সময় বিএনপিকে কতটা ধারণ করেছেন, এখন কেন এতটা ধারণ করছেন? আমি বিএনপি করি, ধারণ করব। আপনি যেভাবে এনসিপি করেন, এনসিপিকে ধারণ করেন, তাই না? আপনি তো আপনার পরিবার যে দল করে সেই দলে আপনি যান নাই। সুতরাং আপনি যে দল করতেছেন, ধারণ করতেছেন, আমি যে দল করতেছি আমাকেও ধারণ করতে হচ্ছে। আর জামাতের আমির নিজেই তো জাসদ ছাত্রলীগের নেতা ছিল। জাসদ ছাত্রলীগের নেতা যদি জামাতের আমির হইতে পারে, যেখানে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলন ছিল, সেখানে রাশেদ খান কেন বিএনপি করতে পারবে না? নুরুল হক, নূর হাসান আল মামুন সহ তাদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনার ভিত্তিতে আমি বিএনপিতে যোগদান করেছি। আমি তো কোনো অপরাধ করি নাই। কিন্তু আপনাদের সাথে যে সকল নেতারা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ একসময় করতো, শুধুমাত্র লোভের কারণে যে আপনাদের সাথে গেলে থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনা যাবে, কমিশন পাওয়া যাবে, বন্দরের উপদেষ্টা হওয়া যাবে, বিভিন্ন মিনিস্ট্রির ছাত্র উপদেষ্টা হওয়া যাবে, তাই না? ওই যে এপিএস এর কেলেঙ্কারি করা যাবে, মালপানি কামানো যাবে, তাই না? তো এই ধান্দার জন্য তো আপনাদের সাথে গিয়েছিল। কি নতুন বন্দোবস্ত? আপনি সাহেব মুস্তাফিজ নিজেই জামাতের একজন, শেষ করতে হবে এটা, আপনি সাহেব মুস্তাফিজ নিজে জামাতের একজন কট্টর সমালোচক। এই লাইনটা এক মিনিট শেষ করুন, সময় এইটা তো শেষ করতে হবে। 1 মিনিট টাইম দেন, ওই সময় আমি কিন্তু সময় পাচ্ছি না। আপনি সাহেব মুস্তাফিজ নিজে জামাতের একজন কট্টর সমালোচক ছিলেন, কিন্তু পরবর্তীতে জামাতের কাছ থেকে আসন ভাগ পেয়ে আপনি তো জামাতের হয়ে ইলেকশন করেছেন। এইটাই কি নতুন বন্দোবস্ত? জামাত যেখানে সারা বাংলাদেশে বন্দোবস্তের রাজনীতি করে, আর আপনাদের রাজনীতি ছিল নতুন বন্দোবস্ত। জামাতের সাথে গেলে নাকি আপনাদের পাপ হবে, জামাতের নেতৃত্বকে মানুষ গ্রহণ করবে না। কি এমন হলো, কি জাদু করলো যে আপনারা জামাতের নেতৃত্ব গ্রহণ করবেন? ভাই